আমি যে সাকসেসটা আল্লাহর রহমতে পাইছি, এরপরে আমার মনে হয় না যে আমার অন্য কোনো এজেন্সির কাছে যাইতে হবে। আলহামদুলিল্লাহ। আমি যা করব, জি। হোক না হোক, আমি এটলাস দিয়েই করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো আরেকটা সাকসেসফুল স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের সাথে আজকে আরেকজন স্টুডেন্ট আছে, যিনি চায়নাতে তার ব্যাচেলরের জন্য ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ পাচ্ছে এবং সে চায়না ভিসা পেয়েছে আজকেই। তো আমরা ডিরেক্ট স্টুডেন্টের সাথেই কথা বলি এবং তার এক্সপিরিয়েন্সটা অ্যাটলাস স্টাডি কনসালটেন্টের সাথে কেমন ছিল সেই বিষয়টা ইন ডিটেল আমরা একটু জেনে ফেলি। ভাইয়া। আমার নাম হলো হোসাইন আল আলী। জি। আমি এই সেপ্টেম্বর ইনটেকে ব্যাচেলর করতে চায়না যাচ্ছি। মেজর হলো ফার্মাসিউটিক্যালস ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস প্রিপারেশন। ওকে। মানে সেই ক্ষেত্রে আপনার ইনটেক তো বললেন যে সেপ্টেম্বর জি, ইনটেক। সেপ্টেম্বর সো ইনটেক। আপনার অ্যাপ্লিকেশনটা কখন শুরু হয়েছিল? অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছিল রোজার ঈদের আগ থেকে। রোজার ঈদের আগ জি, থেকে। জি। আচ্ছা, অ্যাটলাস স্টাডি কনসালটেন্টস এর বিষয় সম্পর্কে বা আমরা যে সার্ভিস প্রোভাইড করি সেটা আপনি জেনেছেন কিভাবে? আমি সেটা জানছি, একটা প্রোগ্রাম ছিল যে প্যান প্যাসিফিক সোনারগাঁওতে। তো ওকে। ওইটা শিক্ষা মেলা ছিল, ওইখানে যাওয়ার পরে দেখলাম যে এডুকেশন রেহান ফেয়ারে ফেয়ারে। আমাদের সাথে আপনার জি, জি, দেখা জি, হয়েছিল, কথা জি, হয়েছিল। রেহান ভাইয়ের সাথে দেখা হয়েছিল পরে। আচ্ছা, আচ্ছা। ওকে। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। তো আপনার যে অ্যাপ্লিকেশন প্রসেস থেকে ভিসা প্রসেস পর্যন্ত যে জার্নিটা, এটা মানে হাউ ইউ ম্যানেজড দিস জার্নি উইথ দ্য হেল্প অফ আস, আওয়ার টিম? এটা কি কমপ্লেক্স ছিল, কঠিন ছিল, নাকি সোজা ছিল? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে এটা একবার সহজ ছিল, কারণ যখন আমি আপনার আপনাদের এডুকেশন ফেয়ারে অ্যাটেন্ড করি, তখন রেহান ভাইয়ের সাথে আমার দেখা হয়, আপনাদের জি। অ্যাটলাস কনসালটেন্টের যে সিইও, ম্যানেজিং ডিরেক্টর ম্যানেজিং অ্যান্ড ডিরেক্টর সিইও। সিইও, জি। ওনার সাথে দেখা হওয়ার পরে ভাইয়ের কথাবার্তা আমার অনেক ভালো লাগলো। হুম, পরে হুম। ভাইয়ের সাথে আমি কথা বললাম, ভাইয়া বললো যে সবকিছু এখন করে ফেলো। ফার্স্টে আমি অনেক নার্ভাস ছিলাম যে আমি কি করবো, কারণ জীবনের প্রথম একটা জার্নিতে শুরু হইতেছে। স্বাভাবিক। জি। ঠিক আছে না? জি। পরে ভাইয়ার সাথে কথা হইলো, ভাইয়ার অফিসে আসলাম, আসার পরে ভাইয়া বলতেছে যে সবকিছু জমা দাও, করো। তারপরেও তো আমি অনেক নার্ভাস যে কি করবো। এরপরে ডিসিশন নিয়ে বললাম যে না, এখন ভাইয়ার যেহেতু বললো, পরে ভাইয়ের কাছে পাসপোর্ট দিলাম। এরপরে থেকে শুরু হয়েছে মেইন জার্নিটা। জি। যখন পাসপোর্ট জমা দেওয়ার পরে, সবকিছু হওয়ার পরে, আপনাদেরই তো এক্সপার্ট টিম একজন আছে, নাম হলো সৈকত ভাইয়া। জি। সৈকত ভাইয়ার পরে আস্তে আস্তে সবকিছু গাইড করলো, কিভাবে এম্বাসি ফেস করবো, কিভাবে কি করবো, স্টেপ বাই স্টেপ হওয়ার পরে সহজে এম্বাসি ফেস করলাম। ফেস করার পরে এই যে আজকে ফাইনালি আলহামদুলিল্লাহ ভিসাটা হাতে আসলো। আলহামদুলিল্লাহ। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তো আমার কাছে এত কঠিন মনে হয় না, কারণ আমাকে তো গাইড করা হয়েছে কিভাবে হুম, কিভাবে, হুম। তাও অ্যাটলাস কনসালটেন্টের যে এক্সপার্ট টিম আপনাদের থেকে। তো সব মিলায় মানে আমার কাছে সহজ মনে হয়েছে ওকে। অ্যাকচুয়ালি। ওকে। থ্যাঙ্কস ফর ইওর অনেস্ট অপিনিয়ন। জি, সো আমি আপনার কথা থেকেই একটা কোয়েশ্চেন করতে চাই। জি, জি, আপনি যে বললেন যে সৈকত ভাই বা আমাদের যে টিম, অ্যাপ্লিকেশন টিম আপনাকে গাইডলাইন দিয়েছে। সো এইখানে আ আপনার ইন্টারভিউর আগে জি, অবশ্যই ২-১ টা মক বা প্র্যাকটিস সেশন করানো হয়। জি, ইন্টারভিউতে কি কোয়েশ্চেনস আসবে জি। এবং আপনি সেই কোয়েশ্চেনস গুলোর অ্যান্সার কিভাবে দিবেন, কতটুকু প্রপারলি দিতে পারেন। তো সেই যেই প্রিপারেশনটা মক ইন্টারভিউ, সেইটা আপনাকে কতটুকু হেল্প করেছে যখন মেইন ইন্টারভিউ ফেস করলেন এমবাসিতে গিয়ে? একবারে টু বি অনেস্ট, আমি তো একজন আইএলটিএস স্টুডেন্ট। ঠিক জি। আছে? আইএলটিএস আমি পরীক্ষা দেইনি। তারপরও আমি আইএলটিএস স্টুডেন্ট। ভাইয়ারও তো আমি বলছি যে আমি আইএলটিএস স্টুডেন্ট। তো ভাইয়া যখন আমার প্রশ্নগুলা দিছে, ভাইয়া বলছে, "তুই এগুলার সবগুলোই মেক্সিমাম পারবি। কোনো সমস্যা হবে না।" পরে যখন আমার ১৫ টা প্রশ্নের মতো দিছে জি। যে, "এগুলার মধ্যে তুই কর, তুই প্র্যাকটিস পারবি। প্র্যাকটিস করলে তুই করে। পারবি এগুলা।" পরে দেখলাম যে ১৫ টা প্রশ্নের মধ্যে ১৫ টি আমার আয়ত্তে। কারণ যেহেতু আইএলটিএস স্টুডেন্ট, এগুলো তো আমার জানার কথাই। ডেফিনিটলি। ঠিক আছে? পরে প্রশ্নগুলো দেওয়ার পরে ভাইয়া আমার থেকে ইন্টারভিউ নিল। নেওয়ার পরে প্র্যাকটিস করাইলো আমাকে যে, "এভাবে সুন্দর করে বলবি।" হুম, হুম। এরপরে এভাবে হইছে আরকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অবশ্যই আমি একটা যদি আ পার্টিকুলার গোল নিয়ে কাজ করি, একটা জি, জি। টার্গেটে যেতে চাই, অবশ্যই আমার সেখানে আমাকে একটা স্ট্রাগল তো ভালো করতে হবে। উইথআউট স্ট্রাগল তো কোনো কিছু হবে না। স্ট্রাগল প্লাস একটা ভালো প্রিপারেশন আমাকে প্রিপারেশন নিতে অবশ্যই হবে। নিতে জি, হবে। জি, তো যেটা আপনাকে হেল্প করেছে জি। ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে। থ্যাংক ইউ ফর ইওর ইনফরমেশন। সো গাইজ, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাবো যে আপনারা যারা এখন চায়না কনসিডার করছেন ফর ইওর হায়ার স্টাডিজ, তো সেই ক্ষেত্রে আপনারা চায়না নিয়ে যারা কাজ করে বেসিক্যালি তাদের ভিতর থেকে অবশ্যই স্টাডি করবেন, তাদের সাকসেস স্টোরিগুলো কম্পেয়ার করবেন অ্যান্ড অবশ্যই সেই এজেন্সির ভিতর যারা স্টুডেন্টদের সাথে এঙ্গেজ খুব বেশি, স্টুডেন্টদের সাথে আপনি তো ওনার কথা শুনে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে সে কতটা ফ্লেক্সিবিলিটি পেয়েছে
অ্যান্ড কতটুক স্মুথলি সে সামনে প্রসিড করতে পেরেছে উইথ দ্য গাইডলাইন ফ্রম দ্য টিম অফ অ্যাটলাস। সো এইখানে আপনাদের অবশ্যই কনসিডারেশনের ব্যাপার আছে। অ্যান্ড ফাইনালি আপনারা নেক্সট ইনটেকের জন্য যারা চায়না কনসিডার করছেন, আমি আপনার কাছে জিজ্ঞেস করব, উইল ইউ রিকমেন্ড অ্যাটলাস স্টাডি কনসালটেন্টস? সত্যি কথা বলতে আমরা 3 ভাই, হুম, আমি সবার বড়, আমার 2টা ছোট ভাই আছে। জি, আমি যে সাকসেসটা আল্লাহর রহমতে পাইছি, এরপরে আমার মনে হয় না যে আমার অন্য কোনো এজেন্সির কাছে যাইতে হবে। আলহামদুলিল্লাহ। আমি যা করব, জি, হোক না হোক, আমি অ্যাটলাস দিয়েই করব। এটা একবারে মনের থেকে আমি ওই দিনই মানে ব্যবহারটা যে আমি যে মানে একটা গাইডলাইন যে পাইছি, ওয়াও সো নাইস, মানে আমার কাছে অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। সেই তো- থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন অ্যান্ড অপিনিয়ন। সো আপনি তো আপনারা স্টুডেন্টদের মুখ থেকেই শুনলেন যে তারা কতটুকু স্যাটিসফাইড উইথ দ্য সার্ভিস ফ্রম অ্যাটলাস স্টাডি কনসালটেন্টস। সো কথা না বাড়িয়ে আমরা আজকের এই সাকসেসফুল স্টোরিটা এখানেই শেষ করতে যাচ্ছি। অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউ গাইজ, যারা ভবিষ্যতে চিন্তা করছেন চায়না নিয়ে। অবশ্যই আপনারা ওনার মতোই নিজেদের সাকসেস স্টোরি এখানে শেয়ার করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। অ্যান্ড বেস্ট অফ লাক টু ইউ, বিকজ আপনি চায়নাতে যাবেন, আপনার ব্যাচেলার কমপ্লিট করবেন খুব ভালো মতো, আমরা দোয়া করতেছি। অ্যান্ড আপনার ফিউচার ক্যারিয়ারটা খুব সুন্দর হোক, আপনিও ভালো থাকেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।